তো এই যে আমাদের আম গাছ, যেটার আজকে আমাদের বাড়িতে লাস্ট ডে, কারণ কালকে কেটে ফেলা হবে। তো এখানে কিছু আম ধরেছে, এবছর খুবই কম পরিমাণ। তো এই কতগুলি আম হয়েছিল, এগুলো পাড়ার কাকিমাদেরকে কিছু কিছু দিয়ে দেব। আর বেশি আম হয়নি এবছর। हाँ ले ले बेला डबल लेते आस। हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल विथ ए নিউ ভিডিও। আই হোপ ইউ অল আর ফাইন। কিন্তু আজকে আমি ফাইন নেই, কারণ একটা কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে। হয়তো তোমরা বুঝতে পারছো কেন। তো আমাদের অনেক প্রিয় আম গাছটা কেটে ফেলতে হবে, তাই জন্যই আর কি। তো অনেক প্রিয় আম গাছ এটা। আমরা যখন ছোটো ছিলাম তখন এই গাছটা লাগানো হয়েছিল। তো আমরা বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছটাও অনেকটা বড় হয়ে উঠেছে। আর তারপর বেশ কয়েক বছর ধরে ফলও দিচ্ছে। আমগুলো যদিও খুব ছোট ছোট সাইজের হয় আর একসাথে অনেকগুলো করে ধরে, কিন্তু একটু টক হলেও বাস গাছ তো গাছই হয় না। গাছটাও আমাদের বাড়ির একটা মেম্বারই হয়ে গেছিলো, আমের জন্য নয়। গাছটা জাস্ট আমাদের সঙ্গে থাকতে থাকতে গাছটাকে বড় হতে দেখতে দেখতে গাছটা যেন আমাদের বাড়ির সদস্য হয়ে উঠেছিল এই এতদিন ধরে। শুধু আমি একা না, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই সবারই খুব কষ্ট লাগছে যে এতদিনের পুরনো গাছটা সেটা আর থাকবে না, সেটাকে কেটে ফেলতে হবে। তো একটা অনেক বড় কারণের জন্য এটাকে কেটে ফেলা হচ্ছে, না হলে এটা কাটার কোনো ইচ্ছাই থাকেনি আমাদের। তো আমার বাবার সবথেকে বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার বাবার যে কোনো গাছ বাড়িতে থাকা এটা খুবই ভালোবাসে আর কি। আমাদের ইঁচড় গাছে অনেক কটা ইঁচড় ধরেছিল, তো একটাও কাটতে দিচ্ছিল না, যে না বড় হোক তারপর কাঁঠাল হয়ে যাক, কিন্তু তাও পারবো না। তো বাবার অনেক আর কি পছন্দের যে বাড়িতে গাছ লাগানো হবে। তো আম গাছ তো শর্ট করে হয় না, লাগানো হয় কিন্তু বড় হয়ে ওঠে না। তার আগে হয়তো কোনো কারণে গাছটা আর থাকে না, তো সেরকমই হয়। অনেকবার লাগানো হয়েছে, বাট এই গাছটা একমাত্র টিকেছিল। তো এটাও বাড়ির একটা মেম্বার হয়ে গেছিলো, অনেক ইম্পর্ট্যান্ট একটা মেম্বার। তো বাবারও অনেক খারাপ লেগেছে, মায়েরও, ভাইয়ের, আমার সবারই। কিন্তু আমার ছোট্ট মেয়ে শ্রেণিকা, ও যেন অনেক কষ্ট পাচ্ছে আম গাছটাকে কাটতে দেখে। ওরও মুখটা সেদিন থেকে ভার হয়েছিল, সেদিন সকাল থেকে যেদিন কাটা হলো। তো গাছটা কাটা হয়েছে সোমবার, 21শে এপ্রিল 2025। তো সকাল থেকে শ্রেণিকার মুখটা যেন ভারী হয়েছিল গাছটা কাটতে দেখে। ও কি বোঝে, ওর তো এই 3 মাস বয়স। কিন্তু ও যেদিন এসেছে, ও আমার বাড়িতে এসেছে 2024 সালের লাস্ট দিন, 31শে ডিসেম্বর। তো সে এদিন এসেই ওই গাছটাকে ফার্স্ট টাইম দেখেছে। তারপর বাড়িতে ঢুকেছে। তো সেদিন থেকে উঠোনে, যখনই শীতকাল যেহেতু ছিল, তো রোদেও থাকতো কখনো কেমন, তো ওই রোদের উঠোনে শুয়ে শুয়ে আর কি, দোলনায় শুয়ে শুয়ে ও গাছটাকেই দেখতো সবসময়। তো সেই গাছটা আর থাকবে না, ও হয়তো সেটা বুঝতে পারছে না কি জানি না। তো গাছটাকে কাটতে আর কি খুবই খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই। তো কেন কাটতে হয়েছে গাছটা, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো গাছটা কাটার সবথেকে প্রধান কারণ হলো গাছে পোকা ধরে গেছিলো। পোকা বলতে উই পোকা, হয়তো জানো তোমরা। তো গাছের মধ্যে উই পোকা দুটো, যে বড় ডালটার যে মেন দুটো ডাল যেখানে ভাগ হয়েছে, তো গুড়ির যে মেন দুটো ডাল ভাগ হয়ে গেছিলো, সেই দুটো ডালেই আর কি উই লেগে গেছিলো। তো যে কোনো সময় সে ডাল দুটো পড়ে যাওয়ার আর কি চান্স ছিল। তো তার জন্যেই গাছটা কেটে ফেলা হলো, কারণ যেহেতু ছোটো বাচ্চা বাড়িতে রয়েছে, যদি কখনো ঝড় দিচ্ছে, এই টাইমে তো ঝড় হয়, বৈশাখ মাস যেহেতু চলছে, বিকেল থেকে প্রায় দিনই কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হয় আর কি। তো তখন এই আম গাছটার উপর প্রচণ্ড চাপ পড়ে। তো যদি বাই চান্স গাছটা পড়ে যায়, তার জন্যই আর কি গাছটা কেটে ফেলা হলো, কারণ যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে। তুমি প্রতিদিন গাছটা দেখতে মাম্মা, তুমি কাঁদছো না মাম্মা? যায় সেই জন্যই, তোমার থেকে আমাদের বেশি দুঃখ হওয়ার কথা, তুমি কাঁদছো। তো তাছাড়া এমনি আমের জন্য গাছটা কাটছো বলে মন খারাপ লাগছে, খেতে পারবো তার সঙ্গে। তুমি আর দেখতে হবে না গাছটা, না চলি যাচ্ছে। তো আমরা সবাই জানি আম গাছ খুবই একটা ঠান্ডা গাছ, যেটার নিচে দাঁড়ালে মানুষের শান্তি পায়, সুস্থ পায়। আর এই গরমের মধ্যে তো একটা বড় গাছ বিশাল স্বস্তির জায়গা। সেখানে এই গরমের মধ্যে দাঁড়িয়ে এপ্রিল মাসের কাটকাটা রোদে আমাদেরকে এই এত বড় গাছটাকে কেটে ফেলতে হলো। তো গাছটা কাটার পরক্ষণটা যেন পুরোপুরি মন মারা হয়ে গেল, প্রত্যেকটা মানুষ মন মারা হয়ে গেছে, কারণ মুখে আর হাসি নেই। কারণ গাছটা আগেই বললাম যে আমাদের বাড়ির যেন সদস্য। তো সেই গাছটাকে কেটে ফেলা হচ্ছে, তো প্রত্যেকটা ডাল ভাঙছে, আর প্রত্যেকটা ডাল যেন আমাদের হৃদয় থেকে একটা একটা করে পার্ট ভেঙে পড়ে যাচ্ছে, সেরকমই মনে হচ্ছিল। কিন্তু কিছু করার নেই, গাছটাকে তো কাটতেই হবে, তাই না? যেহেতু পোকা লেগে গেছে, তো অন্য বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্যই আর কি। আর তাছাড়াও গাছটা কি বলবো, গাছটা যেন মায়ার মধ্যে জড়িয়ে রেখেছিল সবাইকে। তো গাছটা বাবা বলছে যে গাছটা ভালো করে একটা ছবি তুলে রাখ, যেন পরে কখনো যখনই ইচ্ছা হবে তখনই যেন দেখতে পারি। তো আমি বললাম, আমি তো ভিডিও করে রাখছি, তুমি দেখতেই পারবে ভিডিওতে।
তো তখন আর কিছু বললো না আর কি। তো গাছটার এক একটা ডাল যখন ভেঙে ফেলাচ্ছে তখন কী বলবো, এত কষ্ট হচ্ছিলো বলে বোঝানো সম্ভব নয়। যেন অনেক বড় একটা কেউ আমাকে আঘাত দিচ্ছে সেরকমই লাগছিলো গাছটা কেটে ফেলাতে। তো কিছু করার নেই, কিছু পেতে হলে তো কিছু হারাতে হবে, তাই না? তো সেইরকমই একটা লাইফের পার্ট হিসাবে এটাকে আমাদেরকে মেনে নিতে হবে যে গাছটা আর নেই, গাছটাকে কেটে ফেলা হয়েছে। তবে আমরা সবাই জানি যে একটা গাছ কাটলে 4টে গাছ লাগাতে হয়। তো এখন তো গরমকাল, এখন তো গাছ লাগানো যাবে না বা গাছ হবে না। তো আমি অবশ্যই চেষ্টা করবো এবছর বর্ষাকালে অনেকগুলো গাছ নতুন করে লাগানোর, আর সেগুলোকে আস্তে ধীরে আবার এই আম গাছের মতোই বড় করে তোলার আর কি। তো তারপরেই হয়তো একটু শান্তি পাবো, একটু হলেও শান্তি পাবো যে এত বড় গাছটা কেটে ফেললাম, তার ক্ষতিপূরণ করতে হয়তো একটু হলেও সাহায্য করবে। আর এই গাছটার সাথে জড়িয়ে থাকা সবথেকে বড় স্মৃতি হলো আমার দাদু। তো আমার দাদু আর আমার ভাই দুজনে মিলে এই গাছটাকে লাগিয়েছিল। তো বেশ কয়েক বছর আগে তখন বড় দপ্তর থেকে গাছ দিচ্ছিল আর কি। তো তখন আমার ভাই অনেকগুলো গাছ নিয়ে এসেছিলো। ওই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, কাঁঠাল গাছ, আম গাছ, অনেকগুলো পেয়ারা গাছ, তেঁতুল গাছ তো নিয়ে আসা হয়েছিল। তো তার মধ্যে আমাদের এই সাইডে একটা কাঁঠাল গাছ আর একটা আম গাছ আর 2টো পেয়ারা গাছ লাগানো হয়েছিল। তো 4টে গাছই বড় হয়েছিল আর ফলও দিয়েছিল। কিন্তু পেয়ারা গাছ তো আগেই কেটে দেওয়া হয়েছিল ওই পোকা লাগার জন্য। তো আম গাছটা এখন কেটে ফেলা হলো, কাঁঠাল গাছটা আছে। তো দেখা যায় কাঁঠাল গাছটা কতদিন থাকে, অনেক ওটা কাটার কোনো ইচ্ছা নেই, কিন্তু ভবিষ্যতে যদি কখনও দরকার পড়ে হয়তো কাটতে হতেও পারে। তো কাটার একদমই ইচ্ছা নেই। আর আমাদের যে ওই সাইডে কোতলধারে আরেকটা বাড়ি আছে, তো ওই সাইডে একটা তেঁতুল গাছ লাগানো হয়েছিল, একটা পেয়ারা গাছ লাগানো হয়েছিল, আরও কী কী গাছ লাগানো হয়েছিল আমার ঠিক মনে নেই, কারণ অনেক বছর আগেকার ঘটনা। তো সেই গাছগুলো একটাও নেই, শুধু পেয়ারা গাছটাই হয়েছে আর কি। তো এই একটাই পেয়ারা গাছ এখন আমাদের বাড়িতে আছে ওই সাইডে, আর বাকি পেয়ারা গাছ 2টো চলে গেছে, আর আম গাছটাও আজকে কেটে ফেলা হলো। তো আম গাছটা কে হারিয়ে ফেলার সাথে সাথে দাদুর যেন একটা বড় স্মৃতিও চলে গেল, কারণ দাদুর হাতে লাগানো গাছ, দাদু আর ভাই দুজনে মিলে গাছটাকে যত্ন করে লাগিয়েছিল। আর গাছটা ঠিক এই দেখতে পাচ্ছ এই জায়গাটায় পোকা ধরে গেছে, 2টো ডালেই যেখানটায় ভাগ হয়েছে। তো ওই জন্য জুম করে দেখালাম। আর ঠিক ওই ধরনেরই পোকা আর কি গাছের গোড়াতেও একবার হয়েছিল। তো ওই জায়গাটা দাদু তখন বেঁচে থাকতো, তখন ওই জায়গাটায় ডালটা কেটে ওখানে সার টার দিয়ে আর কি ওই জায়গাটা করা হয়েছিল। তো তারপর পোকাটা চলে গিয়েছিলো, কিন্তু সেম টু সেম পোকা আবার 2টো ডালে, বড় ডালে হয়ে গেছে। তো ভাবলাম বারবার যখন একই হচ্ছে গাছটাও, আর গাছটা ক্ষতিও হয়তো করতে পারে, গাছটা ক্ষতি নয়, গাছটার ওই পোকা ধরে গেছে, সেই ডালগুলো হয়তো পড়ে মানুষের ক্ষতি হতে পারে, সেই ভাবনা চিন্তা থেকে আর কি গাছটা কেটে ফেলা হলো। তো দেখতেই পাচ্ছ গাছটা পুরোপুরি কেটে ফেলা হয়েছে, এই গাছটা আর কোনোদিনও দেখতে পারবো না। তো গাছটা এই বছর খুব কমই আম ধরেছিল, খুবই কম, মাত্র 5-6টা ডালে আম ধরেছিল। তো ওই আমগুলোকে জমিয়ে রেখেছে আর কি। তো আমগুলোকে দিয়ে এই বছর আচার বানানো হবে, তেল আম আর গুড়ের আম। তো কারণ একমাত্র আচারটাই কিছুদিন হলেও থাকবে, আর আমাদের গাছের আমের শেষ আচার আর কি, শেষ আম আর শেষ আচার এবছরই খাওয়া হবে, আর এরপর আর কখনও খাওয়া হবে না, আর গাছটাকেও আর কোনো দিন দেখতে পারবো না। তবে এই ভিডিওটা রয়ে যাবে, ইচ্ছা করলে আমাদের আম গাছটা কেমন ছিল সেটা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবো। আর তোমাদের যদি ইচ্ছা করে তোমরাও অবশ্যই দেখো। তো বিশেষ করে আমার বাবা যখন মন খারাপ হবে তখন বাবাকে বলবে এই ভিডিওটা দেখো, তুমি তোমার আম গাছটাকে দেখতে পারবে যেটা আমাদের বাড়িতে ছিল।